আমি দেবজিৎ বাবুকে বললাম, আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে, আমি এখানে শুট করতাম মাথার উপরে। তো মাথার এইখানটা নাও মারতে পারো, মাথার দিকে নাও মারতে পারো, পিছনের দিকেও তো একটা গুলি মারতে পারতো। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। নিজেই বলছে বাজি বারুদ। আচ্ছা কি পেয়েছে জানেন? লোহা চুর, গন্ধক, সোডা, এই দিয়ে বাজি তৈরি হয়, তুবড়ি তৈরি হয় না, বোমা তৈরি হয়। এই দিয়ে বুড়িমার বোমা তৈরি হয়, এই দিয়ে পিসিমার বোমা তৈরি হয় না। নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন, এই ভদ্রলোক কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী। আমি বলছি নুঙ্গির বাজির বারুদ ওর নামের পেছনে জুড়ে দেওয়া হয়েছে। দেখাতে হবে তো ব্যালেন্স। এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেবো, আমরা নিজেদের মতো করে যাই তাদের লজিক হোক, তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে, তারপরে সেটার উপরেতে সেখানে বম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে, ঠিক আছে। সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও উইল বি ইকুয়ালি হার্শ। মার খাবে নাকি? সমাজকে বাঁচাতে সে যদি বোমা হাতে ধরবে কি করবে? পুলিশ বাঁচাবে না, এই তো ননসেন্স পুলিশ। নমস্কার, অঙ্কল বাঁকা ডিজিটালে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আপনার সঙ্গে বিশ্বজিৎ আর আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। মুর্শিদাবাদের পর উত্তপ্ত হয়েছে মহেশতলা, উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। কোত্থেকে ধরেছে? বজবজে কিসের কারখানা আছে? নুঙ্গি। নুঙ্গির নাম শুনেছেন? বাজির কারখানা মনে আছে? এই দেখুন, এখানে পুলিশ অফিসারের কথা যদি আমি আপনাকে শোনাচ্ছি, সে নিজেই বলছে হ্যাঁ বাজি বোমা, সে নিজেই কনফিউজ। হ্যাঁ, বোমের মশলা, সেগুলো উদ্ধার। এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি, যেটা স্যার ডিটেলে বলবেন। সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশন শুনুন ভালো করে স্যার ডিটেলে বলবেন, তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানে কিছু বাজি বারুদ ইত্যাদি, বাজি বারুদ নিজেই বলছে বাজি বারুদ, নিজেই বলছে বাজি বারুদ। আচ্ছা কি পেয়েছে জানেন? কি পেয়েছে জানেন? লোহা চুর, গন্ধক, সোডা, এই দিয়ে বাজি তৈরি হয়, তুবড়ি তৈরি হয় না, বোমা তৈরি হয়। এই দিয়ে বোমা তৈরি হয় না, এই দিয়ে তুবড়ি তৈরি হয়। এই দিয়ে বুড়িমার বোমা তৈরি হয়, এই দিয়ে পিসিমার বোমা তৈরি হয় না। আর বোমা মারবে না তো কী করো? যদি বোমা বানায় তাহলে অপরাধ কোথায়? মার খাবে নাকি? ক্ষুদিরামও তো বোমা বানিয়েছিলেন, তা ক্ষুদিরামকে কি আমরা সমাজবিরোধী বলি? সমাজকে বাঁচাতে সে যদি বোমা হাতে ধরবে কি করবে? পুলিশ বাঁচাবে না, এই তো ননসেন্স পুলিশ। সেই ধরনের কথা বলছে। আমি বলছি নুঙ্গির বাজির বারুদ ওর নামের পেছনে জুড়ে দেওয়া হয়েছে। দেখাতে হবে তো ব্যালেন্স, দেখাতে হবে না? ব্যালেন্সের রাজনীতি করলাম, সবাইকে ধরলাম, দুপক্ষ ধরলাম। এই জিনিস বন্ধ হোক, এই জিনিস বন্ধ হোক। পশ্চিমবঙ্গটাকে সর্বনাশ করে দিয়েছে। পুলিশের নিজে তার মা বোনকে রক্ষা করতে পারে না, পুলিশ আমাদের কি রক্ষা করবে? আমার ঘরের মা বোনকে কী রক্ষা করবে? ফলে বাধ্য হচ্ছি আমরা। যদি এই লোকটা সত্যিকারের কালকে বোমা তুলে নেয় হাতে, অপরাধ কোথায়? আপনার দোকান ভেঙে দেবে, আপনি কী করবেন এখন? যদি আপনাকে এসে কেউ মারলো, কথার কথা ধরে নিচ্ছে, আপনি কী করবেন এখন? কী করবেন? ঘাট ডাচ্ছেন তো, বলুন না কী করবেন? পাল্টা মারবেন না? ঠাস করে চড় দিলে ক্যাচ করে লাথি মারবেন, তাই তো? যেরকমভাবে ওই কাউন্সিলরটাকে মেরেছে, তাই তো। যদি আমি ধরেও নিই তাই করছিল, তাহলে অপরাধ কোথায়? আর দ্বিতীয় কথা হচ্ছে, নিজে ইনি বলছেন, পুলিশের এসপি নিজে বলছেন বাজি বাজি বাজির মশলা। ওখান থেকে বাজির মশলা নুঙ্গিতে ওখানে মানে টন টন পাওয়া যাবে খুঁজলে পরে। সেই মশলার কয়েকশো গ্রাম নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে। মানে আজকে তো জানতে পারছি না অনুব্রত কীরমভাবে মানুষকে মিথ্যা গাঁজা কেসে ফাঁসাতো, আর্মস কেসে ফাঁসাতো, কীরমভাবে এই সরকার করে বুঝুন না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের ব্যর্থতা আছে? না না, কোনো ব্যর্থতা। ব্যর্থটা কি? আপনি চেষ্টা করে আপনি পারেননি, দেন ইউ আর ফেলড। আপনি চেষ্টাই করেননি, আপনি ওখানে গেছিলেন মার খাওয়ার জন্য, সফলতার সঙ্গে আপনি মার খেয়েছেন। ব্যর্থতা কোথায়?
একটা ছবি জাস্ট আ সিঙ্গেল ফটো আর সিঙ্গেল ভিডিও, পুলিশ রে করে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, যদি দেখাতে পারেন আমি তাহলে বলবো পুলিশ ব্যর্থ। পুলিশ খুব অসহায় লেগেছে, খুব অসহায় 20-50 টাকা হাতে দিতে ইচ্ছা করছিল, এত অসহায় যে ভিক্ষুকের থেকেও খারাপ অবস্থা। দিন চালাতে, সংসার চালাতে, নিজের মাকে নিজের বোনকে যারা অনুব্রতর খাটে তুলতেও কোনো চিন্তা করে না, খুব অসহায়। অনুব্রতের যে ঘটনা, রাজ্য সরকার যদি অনুব্রতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, পুলিশের মনোবলটা খিস্তি যায়নি। তৃণমূলের মাতৃভাষায় অনুব্রত দুটো কথা বলেছে, খিস্তি কথা যা। বিধানসভার ভিতরে রাজ্যের মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালকে নিশানা করে বলছেন আপনি ফ্যাশন নিয়ে কথা বলবেন, রাজনীতিতে কথা বলবেন না, আপনার কুকীর্তি সব জানা আছে। তো দুটো কুকীর্তি যাতে এত সব জানেন, মুর্শিদাবাদের কুকীর্তি জানেন, শুভেন্দু অধিকারীর কুকীর্তি জানেন, আচ্ছা তারপর কি নাম আমাদের অগ্নিমিত্রাদির কুকীর্তি জানেন, সব জানেন, ফাঁস করেন না কেন? এত ভালোবাসা কিসের এত ভালোবাসা? রোজ বলেন আমি সব জানি, আমি যেদিন বলবো, সে দিনটা কবে আসবে? আপনি তো ধীরে ধীরে প্রাক্তন হবার দিকে এগোচ্ছেন, তো দিনটা আনুন, তাড়াতাড়ি বলুন। শুনুন, ঠিকই যে আপনি সব জানেন যে উনি ফ্যাশন ডিজাইনার, কিন্তু ডিজাইন করে পিএইচডি করেনি। মমতা ব্যানার্জি যেমন ডিজাইন করে কারচুপি করে পিএইচডি করেছিল, সেটা করেনি। এটাও আমরা কিন্তু সবাই জানি, ওনার জানাতে আর বাকি রাখবে না। এটা আমাদের বিমান দুর্ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক, সবাই দুঃখ প্রকাশও করেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু রহস্য রয়েছে, তদন্ত করে দেখাও। হ্যাঁ, তদন্ত করতে আপত্তি, তদন্ত তো সরকার করছেই। তো যে কোনো বিমান দুর্ঘটনা হলেই তার তদন্ত। এটা এত বড় একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ভেঙে পড়ে গেছে, তার তদন্ত হবে না? নিশ্চয়ই তদন্ত হবে। সেই তদন্তের কাজ তো চলছে না। এই সব কিছুতেই খারাপ দেখবেন না। একটা লোক গরু চুরি করে তাই বলে কি সব কিছুতে তার খারাপ দেখবেন? এটাও হওয়া ঠিক না। তার কিছু ভালো দিকও আছে, এটা সঠিক কথা বলেছেন, কোনো নেই। কিন্তু উনি আরেকটা কথা বলেছিলেন, আমার এখন বলেছিলেন না যে পুলিশের গাড়ি জ্বললে পরে, পুলিশের ওপর হামলা হলে পরে আমি যদি আপনার জায়গায় থাকতাম, দেবাশিস বাবুকে আমি স্যালুট জানিয়ে এসেছি, আমি মাথার এইখানটা মারতাম। তো মাথার এইখানটা নাও মারতে পারো, মাথার দিকে নাও মারতে পারো, পিছনের দিকেও তো একটা গুলি মারতে পারতো। ওনার নিজের কেন্দ্রেই তো হচ্ছে সব। সেটা কোথায় ওনার? পুলিশের গাড়ি তো ওনার কেন্দ্রেই জ্বলছে, তাই না? চাকরিরা শিক্ষকরা আবার আমারও অনশনের সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা সবসময় এই আন্দোলনের সাথে আছি, হ্যাঁ, আগামী দিনও থাকবো। কিন্তু বিষয়টা হচ্ছে এই রাজ্যে এই সরকারের সাথে অনশন করলে, অনশন করে তুমি মরে যেতে পারো। চাকরি ফেরার আশা অত্যন্ত দূরস্থ। লাস্ট প্রশ্ন, দীঘার মন্দিরের প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা খাবো, প্রণাম করে খাবো। আপনাকে দুই দেয়? হ্যাঁ, নেবো তো, কেন নেবো না? আরে ভাই, কেন নেব না? একদম নেব, ভক্তি সহকারে নেব। শুনুন, যিনি দিচ্ছেন তিনি কি করেছেন সেটা তার পাপ। আমি ওটাকে প্রসাদ ভেবে নেব, এটা ঈশ্বর আমাকে ওটাকে প্রসাদ আকারে দেবেন। উনি ওটাকে কি কারণে দিচ্ছেন, কি ধান্দায় দিচ্ছেন, কি বুদ্ধিতে দিচ্ছেন, আদৌ প্রসাদ দিচ্ছেন না ওই কোনো কিছু মানে অন্য দোকান থেকে পচা গজা প্যাঁড়া খাওয়াচ্ছেন, আমার কিচ্ছু জানার দরকার নেই। আমি ওটা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ মনে করেই গ্রহণ করব। যে দিচ্ছে, দাতার গ্রহিতার মধ্যে যে সম্পর্ক থাকে, দাতা কী ভেবে দিচ্ছে, কালো দন দিচ্ছে না সাদা দন দিচ্ছে, আমার দেখার কী দরকার? আমি গ্রহণ করব, ভক্তি সহকারে গ্রহণ করব। পাপ পুণ্য তো ওনার হবে। রাজনীতি আছেন? হ্যাঁ, রাজনীতি রয়েছেন কোথায়? আপনার মনে হবে না? পুরো জগন্নাথ মন্দিরটা নিয়েই তো উনি রাজনীতি করেছেন। মন্দির নাকি ওটা? ফার্স্ট আমায় বলতে হবে ওটা মন্দির কিনা। ফার্স্ট আমায় বলতে হবে ওটা একটা কালচারাল ট্রাস্ট। তো কালচারাল ট্রাস্ট আর মন্দিরের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। কালচারাল, আর দেখুন আমি একটা কথা বলি, সরকার আমার পয়সায় মন্দির করবে কেন? 10 কোটি 11 কোটি মানুষ থাকে, 3-3.5 কোটি তো মুসলমান আছে তার মধ্যে, তার পয়সায় মন্দির হবে কেন? কালকে আমার পয়সায় উনি মসজিদ করবেন, একই কথা বলবো, আমার পয়সায় মসজিদ হবে কেন? মসজিদ হবে মুসলিমের পয়সায়, মন্দির হবে হিন্দুর পয়সায়, সরকারের পয়সায় নয়। সরকারের পয়সায়
মানুষের চিকিৎসা হবে হিন্দু মুসলিম নির্বিশেষে, সরকারের পয়সায় মানুষের এডুকেশান হবে হিন্দু মুসলিম নির্বিশেষে, সরকারের পয়সায় সকলের উন্নয়ন হবে নির্বিশেষে। মন্দির মসজিদ হবে কেন? এই দুর্গাপুজোয় টাকা দেন, কেন দেবেন উনি? আমরা দুর্গাপুজোর টাকা দেওয়ারও বিরোধিতা করেছি, আমি ইমামকে ভাতা দেওয়ারও বিরোধিতা করেছি। ইমামের যোগ্য ছেলেটা চাকরির দাবি করি, ঠাকুরমশাইকেও ভাতা দেওয়ার বিরোধিতা করি, ঠাকুরমশাইয়ের যোগ্য মেয়েটার চাকরির দাবি করি। মহেশতলার ঘটনায় কার্যত পুলিশ, অসহায় পুলিশ তার পিঠ বাঁচাতে আরএসএসকে জুড়ে দিয়েছে। মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।